একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগের উপর্যুপরি আঘাতে বিপর্যস্ত গোটা পৃথিবী। একের পর এক ধেয়ে আসা টাইফুন আর ক্রান্তীয় ঝড়ের তাণ্ডবে বিস্তীর্ণ অঞ্চল আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, প্রকৃতির এই রুদ্ররূপ আর কত নিরীহ প্রাণ কেড়ে নিলে শান্ত হবে? চারদিকের বুকফাটা হাহাকার আর ধ্বংসস্তূপের মাঝে এই ভয়াবহ দুর্যোগ কেড়ে নিয়েছে অসংখ্য তাজা প্রাণ। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে উপদ্রুত এলাকার আকাশ বাতাস। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি প্রদেশে প্রথম আঘাত হানে ঝড় মাইসাক। সেখানে অতিবৃষ্টির জেরে নাননিং শহরের হেংচু এলাকায় একটি জলাধারের বাঁধ আংশিক ধসে পড়ে। চোখের পলকে লোকালয়ে পানি ঢুকে তীব্র স্রোতে ভেসে গিয়ে ২৬ জন প্রাণ হারান, যা এক মুহূর্তে কেড়ে নেয় বহু পরিবারের বেঁচে থাকার অবলম্বন। পুরো গুয়াংসি অঞ্চলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে এবং এখনও নিখোঁজ স্বজনদের আশায় পথ চেয়ে বসে আছেন অনেক পরিবার। দক্ষিণের এই ক্ষত কাটিয়ে ওঠার আগেই চীনের পূর্ব ও উত্তরাঞ্চলে আঘাত হানে এই বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন বাভি। বাভির প্রভাবে হেবেই এবং লিয়াওনিং প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়। হেবেই প্রদেশের চেংদের শহরের সড়কগুলো রাতারাতি গ্রাস করেছে রাক্ষসে নদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অসহায় মানুষের চোখের সামনে তাদের শেষ সম্বল শত শত গাড়ি তীব্র স্রোতে একটির সঙ্গে অন্যটি ধাক্কা খেয়ে ভেসে যাচ্ছে। অনেক এলাকায় সড়কের ওপর ২ মিটারের বেশি পানি জমে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো থেকে প্রায় ১,৩০,০০০ মানুষকে আর্তনাদ আর কান্নার মধ্য দিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বাভির সতর্কতা হিসেবে উপকূলীয় পূর্ব চীন থেকে সব মিলিয়ে প্রায় ২০ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে স্থানান্তর করেছে প্রশাসন। বন্যা কবলিত এলাকার সব স্কুল, কলেজ, অফিস এবং নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্গতদের উদ্ধারের ড্রোন, হাজার হাজার বোট এবং সামরিক বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। ফারহানা হক, ATN বাংলা।